আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের নতুন হুঁশিয়ারি। আমি ইরানের চেয়ে রাশিয়ায় আরো কঠোর, জানিয়েছেন ট্রাম্প। গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা। ৫টি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয় ইসরায়েল নীরব, জানিয়েছেন টেলিগ্রাফ। ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ, রিপোর্ট। সিরিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে দাবানল, সরানো হচ্ছে বাসিন্দাদের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল আকসা নিয়ে ইসরায়েলকে হামাসের নতুন হুঁশিয়ারি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে দিয়েছে, আল আকসা মসজিদে ইসরায়েল রেড লাইন অতিক্রম করলে তার ফল ভালো হবে না। ইসরায়েলি ধারাবাহিক আক্রমণ এবং বসতি স্থাপনাকারীদের অনুপ্রবেশ থেকে পবিত্র স্থানটিকে রক্ষা করার অঙ্গীকার করেছে হামাস। গোষ্ঠীটি বলেছে যে কোনো মূল্যে তারা আল আকসার পবিত্রতা রক্ষা করবে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং গোষ্ঠীটির আল কুদুস বিষয়ক কার্যালয়ের প্রধান হারুন নাসের আল দিন শুক্রবার এক বিবৃতিতে জানান, পবিত্র স্থানটি ধর্মীয় এবং জাতীয় উভয় ক্ষেত্রেই অগ্রাধিকার পাবে। নাসের আল দিন বলেন, আল আকসা একটি রেড লাইন। আমরা মসজিদ এবং জেরুজালেমের বিরুদ্ধে দখলদারদের বিদ্বেষপূর্ণ পরিকল্পনা কার্যকর করতে দিব না, তাতে যতই মূল চুকাতে হোক না কেন। তিনি ইসরায়েলি দখলদার পুলিশ বাহিনী এবং বসতি স্থাপনাকারীদের দ্বারা ফিলিস্তিনি ইবাদতকারীদের আল আকসার প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দিয়া এবং বল প্রয়োগ এবং ইহুদীকরণ নীতির কারণে একটি নতুন স্থিতাবস্থা আরোপের প্রচেষ্টা নিন্দা করেছেন। আমি ইরানের চেয়ে রাশিয়ায় আরো কঠোর, জানিয়েছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে গত ৩ জুলাইয়ের টেলিফোন কথোপকথনের কথা স্মরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি মনে করি ইরানের চেয়ে রাশিয়ায় আমি আরো কঠোর। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘন্টা পরে কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় মস্কো। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা নিষেধাজ্ঞা নিয়ে অনেক কথা বলেছি। পুতিন নিষেধাজ্ঞাগুলো সামাল করতে সক্ষম হয়েছেন। তিনি ইউক্রেনের সংঘাতের সঙ্গে সম্পর্কিত নতুন রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এখন আমরা নিষেধাজ্ঞাগুলো নিয়ে অনেক কথা বলি, কিন্তু পুতিন বুঝতে পারেন যে এটি আসতে পারে। তিনি একজন পেশাদার, তিনি এই সম্ভাবনা নিয়ে উত্তেজিত নন। ৩ জুলাই পুতিন এবং ট্রাম্প ফোনে কথা বলেন। এটি ছিল ১.৫ মাসের মধ্যে তাদের চতুর্থ এবং বছরের শুরু থেকে ষষ্ঠ কথোপকথন। গাজায় একদিনে ৭০ জন নিহত, সকাল থেকে ৪৭ জনকে হত্যা। গত ২৪ ঘন্টায় উপত্যকা জুড়ে বিভিন্ন হাসপাতালে কমপক্ষে ৭০ জনের লাশ আনা হয়েছে। একই সময়ে ৩৩২ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। শনিবার ৫ জুলাই গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ১৮ মার্চ হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে কমপক্ষে ৬,৭৮০ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩,৯১৬ জনেরও বেশি আহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী কমপক্ষে ৫৭,৩৩৮ জন ফিলিস্তিনকে হত্যা করেছে। হামলায় ১,৩৫,৯৫৭ জন আহত হয়েছে। আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গাজার হাসপাতাল সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আজ সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ নিহতদের মধ্যে ৯ জন সাহায্য নিতে ত্রাণ কেন্দ্রে জড়ো হয়েছিলেন। ৫টি সামরিক স্থাপনায় ইরানের সফল হামলার বিষয় ইসরায়েলি নীরব, টেলিগ্রাফ। মার্কিন অরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকদের পরিচালিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণের বরাত দিয়ে দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি বৃহৎ বিমান ঘাঁটি সহ ৫টি সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের সফল হামলার তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে ৬টি ইরানি ক্ষেপণাস্ত্র উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের ৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে একটি গোয়েন্দা তথ্য
সংগ্রহ কেন্দ্র এবং একটি সরবরাহ ঘাঁটি রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে 12 দিনের যুদ্ধের ফলে ইরান 40টিরও বেশি ইসরায়েলি অবকাঠামোতে সফলভাবে সরাসরি আঘাত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সামরিক ঘাঁটিতে আঘাতের খবরের বিষয়েও কোনো মন্তব্য করেনি। টেলিগ্রাফ জানিয়েছে ইসরায়েলি এবং মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 84% ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 13 জুন ভোরে ইসরায়েল ইরানি বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে 24 ঘন্টায়ও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। 9 দিন পর 22 জুন সকালে মার্কিন ভারী বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে সংঘর্ষে ঢুকে পড়ে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। ইসরায়েলের বিরুদ্ধে আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা ঘোষণা করবে ইইউ, জানিয়েছেন রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস আগামী সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে গাজা উপত্যকায় আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেন। সূত্রের বরাতে ইইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির সম্পূর্ণ বা আংশিক স্থগিতাদেশ এবং কর্মকর্তা, সেনা সদস্য ও নাগরিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ বেশ কয়েকটি পরিস্থিতি বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে। এছাড়া সূত্রগুলো জানিয়েছে ইইউ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সীমাবদ্ধ করতে পারে, অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অথবা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা স্থগিত করতে পারে। ইউরা অ্যাক্টিভ উল্লেখ করেছে ইইউর সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করা কেবলমাত্র জাতীয় সরকারগুলোর সর্বসম্মত সমর্থনের মাধ্যমে সম্ভব। সংবাদ মাধ্যমটির সূত্রে বলেছে সম্ভবত ইইউ নির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মধ্যে সীমাবদ্ধ থাকবে, যেমনটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড এবং নরওয়ে ইতিমধ্যে করেছে। 15 জুলাই ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা এই সম্ভাব্য পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। একই দিনে ইসরায়েল গাজা উপত্যকার তথাকথিত মানবিক পরিস্থিতির উন্নতির উপর একটি প্রতিবেদন উপস্থাপন করবে বলে জানা গেছে। সিরিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে দাবানল, সরানো হচ্ছে বাসিন্দাদের। সিরিয়ার বিভিন্ন অংশে বিশেষ করে উপকূলীয় লাতাকিয়া প্রদেশ বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে আবাসিক এলাকাগুলো থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দমকল কর্মীরা তীব্র বাতাস এবং খরার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। লাতাকিয়া প্রদেশের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আব্দুল কাফি কাওয়াল রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে বলেন, কাস্তাল মাআফ এলাকায় ছড়িয়ে পড়া দাবানল আশপাশের বেশ কয়েকটি গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসব এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন। সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে উঠে আসা ধোঁয়ার বিস্তার উপকূলীয় পর্বতমালার উত্তরা অংশ, হামাস শহর ও তার আশপাশ এবং দক্ষিণ ইদলিফ অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লাতাকিয়ার গ্রামীণ অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া দাবানলের কারণে অনেক বাগানের ফসল ধ্বংস হয়ে গেছে।